ইউনাইটেড কিংডমে আসলে কোম্পানি খোলার জন্য আপনি বিভিন্ন সার্ভিস ইউজ করতে পারেন। আমি যদি ধরে নিই আপনি অ্যাকাউন্টেন্টের কাছে গেলেন, তাহলে আপনাকে যেটা নিয়ে যেতে হবে আপনার কপি অফ আইডি, কপি অফ অ্যাড্রেস, আপনার এনআই নাম্বার এবং আপনার যেই অ্যাড্রেস, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার এবং আপনাকে একটা নাম ঠিক করতে হবে। অনেক সময় একটা নাম পাওয়া যায় না, সো সেই ক্ষেত্রে 2-3টা অল্টারনেটিভ নাম থাকলে যেটা পাওয়া যায় সেটা খোলা যাবে। কারণ যেই নামে কোম্পানি হয়ে গেছে সেই নামে কিন্তু আর কোম্পানি হয় না। এছাড়াও আপনাকে বের করতে হবে যে কতজন ডাইরেক্টর, কেউ সেক্রেটারি হতে চায় কিনা এবং কারা কারা শেয়ার হোল্ডার। আপনি কি 100% শেয়ার হোল্ডিং নাকি 50% শেয়ার হোল্ডিং, এই বিষয়গুলোও আসলে কোম্পানি খোলার জন্য খুবই প্রয়োজন। আর কোম্পানি খুলতে খুব বেশি এক্সপেন্সিভ নয়, এইটা আসলে এনিথিং বিটুইন 25 to 200 পাউন্ড, ডিপেন্ড করে যে আপনার কোম্পানির সাথে অন্যান্য কোনো সার্ভিস প্রয়োজন হয় কিনা। মূল বিষয়টা হলো যে এখানে কোম্পানি খুলতে কারোই কোনো বাধা নেই, আপনি চাইলে কোম্পানি খুলতে পারেন। এখন এখানে দুইটা ব্যাপার, একটা হলো কোম্পানির ওনার হওয়া, আরেকটা হলো কোম্পানি চালানো। তো আমি বলতে চাচ্ছি যারা কোম্পানির মালিক হতে চান তাদেরকে আমরা বলছি শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডার আসলে পৃথিবীর যে কেউ হতে পারে, কিন্তু কোম্পানির ডাইরেক্টর হওয়ার জন্য মূলত আমরা সাজেস্ট করি যারা ইউকেতে থাকার পারমিশন আছে কিংবা কাজের পারমিশন আছে। তো ফর এক্সাম্পল স্টুডেন্টরা কিন্তু পারবেন না, কেননা স্টুডেন্টদের কিন্তু ফ্রিভাবে কাজ করার কোনো পারমিশন নেই, ওনাদের কাজ করার পারমিশন হলো লিমিটেড। সো সেক্ষেত্রে ওনারা কিন্তু আসলে কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন না, তবে শেয়ার হোল্ডার হতে পারবেন। কারণ কোম্পানি ডাইরেক্টরকে ধরে নেওয়া হয় একটা এক্সিকিউটিভ রোল এবং ওনারা কোম্পানি পরিচালনা করেন। ইভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আপনি খুলতে যাবেন কোম্পানি খুলে, তখন যদি আপনার লোকাল রেসিডেন্ট না হন তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেতে অনেক সমস্যা হয়। তবে যারা একটু উন্নত দেশ থেকে আসেন, ফর এক্সাম্পল আপনি আমেরিকান সিটিজেন বা ক্যানাডিয়ান সিটিজেন, অস্ট্রেলিয়ান সিটিজেন অথবা দুবাইয়ের সিটিজেন, তাহলে আপনার ওই দেশের ব্যাংক যদি আপনাকে প্রপার রেফারেন্স লেটার দেয় তাহলেও কিন্তু আপনি এই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা ইজি হয়। তো মূল কথা হলো কোম্পানি খুলতে কোনো বাধা নেই, শেয়ার হোল্ডার হতে কোনো বাধা নেই, তবে ডাইরেক্টর হওয়ার জন্য কিছু স্পেসিফিক প্রি কোয়ালিফিকেশন আছে যে জিনিসগুলো চেক করে নেওয়া উচিত। ইউকেতে বাড়ি আপনি অ্যাজ এ পার্সনও কিনতে পারেন, অ্যাজ এ কোম্পানি ওনারও কিনতে পারেন। এটা আসলে ভেরিয়াস রুট, লোনটা আপনি পাবেন কিনা ব্যাংক থেকে ওইটাই আসলে মূল বিষয়। আপনার যদি টাকা থাকে আপনি কোম্পানির নামেও কিনতে পারেন, কিনে রেজিস্ট্রি করতে পারেন টু ল্যান্ড রেজিস্ট্রি, আবার পার্সোনাল নামে কিনেও করতে পারেন। যখনই আপনার মর্গেজের ব্যাপারটা আসে যে আপনি মর্গেজ নিয়ে বাড়ি কিনবেন, তখন ডিপেন্ড করে যে আপনি আসলে মর্গেজটা ব্যাংক থেকে পাবেন কিনা। ইনাফ ক্রেডিট স্কোর যদি না থাকে ইউনাইটেড কিংডমে, তাহলে কিন্তু মর্গেজ পাওয়াটা একেবারেই দুঃসাধ্য। হ্যাঁ, ইউকের আইন অনুযায়ী বাংলাদেশিরাও খুব সহজেই এখানে কোম্পানি শেয়ার হোল্ডার হতে পারবেন, আমি আবার বলছি। এখন আপনার যদি ইনভেস্টমেন্ট ভিসা থাকে, আপনি এদেশে আসেন ইনভেস্টমেন্ট করতে, অবশ্যই আপনি কোম্পানির ডাইরেক্টর হতে পারবেন, কেননা আপনার ভিসা অ্যালাউই করছে এদেশে ইনভেস্টমেন্ট করা কিংবা কোম্পানি খোলা। এখন আপনি যদি এই দেশে ওয়ার্ক পারমিটে আসেন তাহলে কিন্তু আপনি কারো আন্ডারে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিডম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানি খুলতে পারবেন না। তবে আপনার ডিপেন্ডেন্ট ওয়াইফ উনি কিন্তু কোম্পানি খুলতে পারবেন। সো এখানে বিভিন্ন সুযোগ আছে এবং এই সুযোগগুলো আপনারা একজন কোয়ালিফাইড প্রফেশনালের সাথে কথা বললে আরও অনেক এরিনা ক্যান বি দেয়ার। আসলে আমি বলবো যে আপনাদের যদি এদেশে বিজনেস করার ইচ্ছে থাকে, ইউনাইটেড কিংডম অ্যাকচুয়ালি আ হাব অফ অ্যাম্পল অফ অপরচুনিটি। আপনারা রাইট প্রফেশনালসের সাথে যোগাযোগ করবেন এবং রাইট অ্যাডভাইস নিলে বিজনেসের অনেক ধরনের এরিনা কিন্তু ওপেন আপ হতে পারে। তো আমি মনে করি যে আপনাদের প্রফেশনালসদের হেল্প নেওয়া উচিত।